ইয়া রাসূলুল্লাহ আমি শান্তি নেই আপনার দোহান কদম। ও বেটার বাবা সাহেব আপনার দোহান কদম আমারে বাহির করিয়ে দেখো আমি সুমালই ফারে কি ফারেনি। আদাবুল মাফরাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখান বার করলে পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম দরিয়া সুমালইলা এখন ভারে না মান কাব্বালা কাদামা উম্মিহি ফাকান্নামা কাব্বালা আতাবাতিল জান্নাহ। যে মানুষে তার মার পায় দরিয়া সুমা লইছে হে যেমন বেহেশতর চৌকাটো সুমা দিছে। মক্কার গড় গেলে আরশের একটা ছায়া পাওয়া যায় যেটার নাম হইল রুকনে মনি। তোমার গড় যারার মা জমিন আসন জানি রাখো তোমার মার কদম দরিয়া সুমা লইবাই বেশতর চৌকাটো দরিয়া সুমা লইলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফতেহ মক্কার ঘরে গেছেন হুনাইন ফতেহ হইছে ওয়ার ঘরে রাসূলুল্লাহ গনিমতর মাল বন্টন কতরা বাটিয়া দিতরা। ও সময় এক ব্যক্তি আইছে তার নাম হইল মুতি তার উপাধি হইল জাল খুয়াইছিরা। এ আইয়া আমরা নবীরে ওয়াজ করছে ইয়া মুহাম্মদ ইত্তাকুল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা নবীরে আইয়া কয় ও নবী তুমি আল্লাহরে ডরাও হারে ওয়াজ করে। রাসূলুল্লাহ ফরমাইলা ওবা আমি যদি আল্লাহরে ডরাই নাই জমিনও আল্লাহরে ডরা রাখে ওয়াসই আনা আ'লামুকুম বিল্লাহ আমি সবচেয়ে বেশি জানি আল্লাহকে। আবার আল্লাহর নবীরে ফরমায় ইদিল ইয়া মুহাম্মদ ইদিল ইয়া রাসূলুল্লাহ এ মুহাম্মদ এখন নবীর নাম লইয়া দুরুদু পড়ে না আপনি হক ইনসাফ করুক। রাসূলুল্লাহ ফরমাইলা আমি যদি হক ইনসাফ করি না এই জমিনও আর হক ইনসাফ করদা কেউ আসেননি। সরিয়া গেছে কি গিয়া হোক সাইটে গিয়া হর হাজ এই যে মাল তাইন বাটিতরা ই মাল ইনসাফ হিসাবে বাটিতরা না আল্লাহরে খুশ করবা লাগি বাটিতরা না। এ কথা শোনার পরে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল গিয়া। আল্লাহর হাবিবের খানদান থাই নিনো না ই মদরসার লগে আপনারা বিরোধিতা করবাই আল্লাহর হাবিবের খানদানর মন বালা রইব না বালা রইব। আল্লাহর হাবিবের চেহারা মোবারক লাল হয়ে গেছে। রাসূলুল্লাহ ফরমাইলা হযরতে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ আহকামুল হাকিমিনে জাযা দেখুয়া তান কওমে তানে ষষ্ঠ দিশই নাজিয়ত দিশই নার তাইন ধৈর্য দর্শন। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার লইয়া সামনে আইয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ একদিন আপনি আমার ইজাজত দেখুয়া মুনাফিকর গর্দন উড়াই দেই। আল্লাহর হাবিবে ফরমাইলা মারিও না মানুষে কইবা আমি আমার এক সাহাবীরে কাতল করাই লইছি। হযরত আলীয়ে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেখে এগুলো জমিন থেকে উড়াই দেই। রাসূলুল্লাহ ফরমাইন মারিও না ইগে তো নামাজ পড়ে। রাসূলুল্লাহ ফরমাইলা গেছে কি চলিয়া অদূর ভবিষ্যতে তার এক দল জমিন বাহির হইবা দল গঠন করব। ইয়া রাসূলুল্লাহ এরা কিভাবে চিন পাওয়া যায়? কোরআন শরীফের তাফসীর সূরা আল ইমরান ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ এই আয়াতর তফসিরে দুররে মনসুর ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা। রাসূলুল্লাহ ফরমাইন দেখবা ইতার পরিচয় তুমি তাই ভাইবাই ইতার পরিচয়টা কি হইব ব্লেরার পরিচয় হইব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমি রইছি পরে আইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ইয়ানসুরুনাহু নাসরাত বাকান। কোরআন শরীফ পড়িবা কোরআন শরীফ তিলাওয়াত করবা সানার দানালাহান অসংখ্য বস্তু হলেই জমিন আছে কোনটাতে তুলনা না দিয়ে আল্লাহর হাবিবি সানা দিয়ে তুলনা দিলা। আলু দিয়া দিলা না ফরাসি দিও দিলা না পুরি দিও না খুদু দিও না তুলনা কিতা দি দিছেন সানা দিয়া। সানার দানালাখান সানার দানা সারাটা দিন সারা রাত যদি আপনি জুস দেও চুলাতে রাখিয়া কুকারও রাখিয়া বন করিয়া দেও
কোনোদিন একটা আর একটা লাগে না, আলাদা আলাদা থাকে। ওলা জমানা আইবে তার দল তুমি তেন পরিচয় হইবাই, এটা কোরআন শরীফ পড়িবা সানার দানা লাগান, একটার লগে আরেকটার মিল নাই। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। ওলা টুকরা টুকরা করে পড়া আরম্ভ হইব, তার দলে তারার পরিচয় হইবা এটা কোরআন শরীফ ওলা পড়িবা। ওয়ায়াতাআওয়ালুনাহু আলা গায়রি তা'ওয়িলিন, কোরআন শরীফের অর্থ বদলাইব, তফসির বদলাইব, মানা বদলাইয়া মানুষরে বুঝাইব, জবান আইব। গতিকে এই সময় আমরা ইলা মদরসা হলোর দরকার আছে নি? না দরকার আছে নি? দরকার আছে। যে নবীর মদরসা আপনারা বানাইছো, বুখারী শরীফ 264 পৃষ্ঠা বার করলে একটা ঘটনা পাওয়া যায়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে আনাসে রাসূলুল্লাহর খেদমত করছেন 10 বছর। বুখারী শরীফের হাদিস, একদিন আনাসর মায় আল্লাহর হাবিবরে বাড়িত নিলা, নাম আসলো উম্মে সুলাইম। দাওয়াত আল্লাহর হাবিবে বাড়ির তসিব নিছেন, নেওয়ার পরে আনাসর মা উম্মে সুলাইমে কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিমর লগে আপনি তোরা দোয়া করব। কি দোয়া? বলে আপনার খাদিমর আওলাদ নাই, সন্তান আদি বেশি, ওই তার মালও নাই, দরিদ্র গরিব। আল্লাহর হাবিবে দোয়া করলা, আয় আল্লাহ আনাসর আওলাদর মধ্যে বরকত দান ফরমাও, আল্লাহ আনাসর ধনের মধ্যে আপনি বরকত দান ফরমাও। আনাসর খাজুরের বাগানে আল্লাহর হাবিবের দোয়ায় বৎসর 2 বার খাজুর ধরে, কবার ধরে? 2 বার। সারার একবার তান 2 বার, তান আওলাদ হল, তান বংশ খানদানর গোষ্ঠীর যে 3 টাইম জমিন থেকে বিদায় লইছেন 120 জনে, তান কবর তান বংশ, শুধু তান দাদা বাবা হিদিকে নাই, বাই নাই, শুধু তান তেকিয়া 120 জন মানুষে তান কবর মাটি দিছে। হযরতে আনাসে ফরমায়, মা মাসাস্তু খাজ্জাতান ওয়ালা হারিরান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়, আমি জমিন যত বস্তু হলো হাত দিলাম, তুলাত হাত দিলাম, জাজিম যেটা আছে হাত দিলাম, খাফাস তুলা যত নরম বস্তু আছে সারাটা আমি হাত দিয়া চাইছি। আল্লাহর হাবিবের হাত মুবারক যেভাবে নরম আসলো, এই জমিনে তো নরম আর কোনো বস্তু আমি পাইলাম না। ও নবীর মাদ্রাসা। এর ঘরে হলেন আমার স্বামীন, তো আমি কোনোদিন আমার না হইলা খুশবু লাগছে না। আতিয়াবু রাইহাতাম মিন আতিয়াবু রিহান মিন রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের জিসিম মোবারক যে খুশবু আসলো, কোন খুশবু জমিনও আমার নাহ লাগছে না, এর চেয়ে বালা খুশবু আমার না হওয়ার কোনোদিন লাগছে না। ইদিকে আল্লাহর রাসূল কোরআন শরীফের আয়াত, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাত আবুসর মধ্যে 2 গ্রুপ মানুষে ঝগড়া করছেন। এই ঝগড়া মিটাইতে আল্লাহর হাবিব রওনা দিছেন গাদার উপরে সোয়ার হইয়া। কতখান যাওয়ার পরে মানুষ ওয়াত ফাবালাল হিমার, তখন গাদায় সেনাইছে। ফাসাদ্দাবনু উবাই আনফাহু, উবাই ইবনে সালুল ইকানো বয়া। আল্লাহ ফরমাইন, ওয়াইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, ও নবী ইতারে দেখলে আপনার মন বক্তি আইব। এই যে ব্যক্তি দেখলে উজান্ডির সাবরে মানতা নাই, হগুরে মানিয়া বই তুই যাবা ইলা ফরেজগার। এই ব্যক্তি তার নাক ডিভা দিছে। ফাসাদ্দাবনু উবাই আনফাহু। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যেদিন জমিন থেকে বিদায় লইন, আল্লাহর হাবিবের চোখে পানি বাহির হইয়া যায়। ও আইনানি তাজরিফান। এর কারণে আইজো এই হাদিস বুখারী শরীফ জাইন ফলাইবা আমি বাদে ফাত্তর যারা আমালাখান ফাত্তর যারা নাই, এখানে আবার লগে লগে চোখকে রাবি যাইন ফড়াইতরা থান চকু বাই পানি বাহির হয়ে যায়। রাবিরে জিজ্ঞাসা হইল, আপনি খান্দ খেনে চোখকে পানি খেনে? আমি দেখছি আল্লাহর হাবিবে চোখের পানি ফালাইলা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জানাইলা, হে উবাই ইবনে সালুল, তুই নাক ডিভা দিলে খেনে খ? তখন হে উত্তর দিছে, সেনার গাদার সেনার দুর্গন্ধ ধৈর্য ধরতে না পারিয়া আমি নাক ডিভা দিলাম। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, জানি রাখ,
তোর শরীর যত খুশবু লাগাইছ, যত আতর লাগাইছ, যত সেন্ট লাগাইছ, এর চেয়ে আরো বালা খুশবু আল্লাহর হাবিবের গাদার সেনা থাকি বাহির হয়। আরে অসংখ্য মানুষই কেন, একজন নাই, দুইজন নাই, কয়েকজন মানুষ ওয়াত একমাত্র নাফডিফা খেয়ে দিছে উবাই ইবনে সালুলে, বাকি কোনো মানুষে নাফডিফা দে না। আল্লাহর হাবিব যে গাদার পিঠিতে শোয়া রইছিলা, এই গাদার সেনার মধ্যে খুশবু হয়ে গেছে আল্লাহর হাবিবের সামনে ফরমায় তাকরীরে রাসূল, সুকুতে রাসূল। আল্লাহর হাবিব অস্বীকার করছেন নি। আর এই নবীর গড় যেখানে বানাইছি কেনার খুশবু আপনারা হইয়েন না, সারা নাকও সমান লাগবে না খুশবু, সারা নাক সমান নেই না। আমরা উবাই ইবনে নাউজুবিল্লাহ, উবাই ইবনে সালুলের মতো দুর্গন্ধ লাগতো নি মাদ্রাসা, এখানার খুশবু আপনারা আমরা নাকও লাগতো নি না। অস্বীকার করিয়া বইছে বল লগে লগে ফে দরাবাবিল আইদি ওয়াল নিআলি ওয়াল জারিদ। আর তাফসীরে জালালাইন আনছেন ওয়াল আসফ। তখন মাইরারন বইছে পয়লা মারছেন হাত দিয়া, এর ভরে জুতা দিয়া, এর ভরে হাজুরর ডাল দিয়া মারছেন। এখানে আল্লাহর হাবিবের স্বীকার করছে না, ফরজ স্বীকার করছে না, নফল নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই। আল্লাহর হাবিব যে গাদার পিঠিতে শোয়া রইছিল, গাদার সেনারে অস্বীকার করছিল, যার কারণে হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহায় তার অস্বীকার করার কারণে মাইদারুন বহল্লা। আল্লাহর হাবিবের সামনে যদি আল্লাহর হাবিবের গাদার সেনার মধ্যে খুশবু হইত না, আল্লাহর হাবিবে ফরমাইলা অনেক কেন করিও না। কেননা আল্লাহর নবীর সামনে শরীয়তের উল্টা কোনো কাম করতে পারবো? আল্লাহর হাবিবের খেদমতে এক ব্যক্তি হাজির হইছে, গ্রাম থেকে হাজির হইয়া জানাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আখিরি জবানার নবী? বলে হা। বলে আপনি নবী বলিয়া আমার কোনো পরিচয় দেখাও। আল্লাহর হাবিবে কিতা দেখাইতা? রাসূলুল্লাহ ফরমাইলা, যাও অমুক জায়গাত গিয়া দেখবে বড় গাছ একটা আছে, ও গাছ রে আমার কথা কইছে। আমি কইছি ওদিকে আইতো আসে, গাছের খবর দিলে আইবনি, মানুষ খবর দিয়ে আনা যায় না, আর গাছ আইব। গাছরে গিয়া কইছে আখেরি জবানার নবীয়ে কইছে অমুক জায়গাত তাই নেছে ন তুমি যেইটায়। আল্লাহর বন্দা গিয়া যখন গাছরে খবর হইল, গাছ উবার থাকি মাটি ছড়ি যায়, আবার ব্যাক সাইডে ভরে সাইডবার সাইড দিকে ভরিয়া মাটির লগে যত সম্পর্ক আসলো সমস্ত ছুটাইয়া আমার নবী যেখানে আছে নদীকে রোয়াদা দেলায়, ও আতা কালু দুইয়া বেকি খান্দি খান্দিয়া গাছটা রওনা দেলায়, ও তাজাল্লাল বাইনা ইয়াদাইক। আল্লাহর হাবিবের সামনে তার ডাল নিচে দি দিয়া সামনে দাঁড়াই রইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, হে ব্যক্তিটি গাছরে জিজ্ঞাসা কর আমি খে, গাছরে জিজ্ঞাসা কর আমি খে, গাছে মাতবো? গাছরে জিজ্ঞাসা করলো ও খে হোসাইন, তখন গাছর পাতায় পাতায় হইয়া বইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ই নবী গাছরে মাথাইটা পারছেন না? আল্লাহর হাবিবে যেদিন চিঠি লেখলা রুমর সম্রাটর কাছে, সারা ভাই না চিঠি ওখান লইয়া গেছেন, সেই হজরতে দিয়ে আই করবে বাইতুল মাকদিস কে তারে ভাই বাচ্চারে ভাইছেন। চিঠি হাত লইয়া দেখছে যে খাইছে, চিঠি খেয়ে লেখছেন, আখেরি জবানার নবী লেখছেন, খার খাচ্ছে বলে রুমর সম্রাটর কাছে। তখন বাচ্চায় কইছে, কেন মক্কার মানুষে আছো, সামনে আও। আনা হয়েছে আবু সুফিয়ান রে, সারা ভাই না। তখন বাদশায় আর আবু সুফিয়ানে দজনে মাটিতে ডুবাসি লাগছে, কারণ বাদশায় মাতিব ইব্রানি ভাষায়, আর আবু সুফিয়ানে মাতিবা আরবি ভাষায়, সেও কারোর ভাষা বুঝতো না, ডুবাসি লাগছে। আমরা নবী যে নবীর গড় আপনারাই কেন বানাইছো, যে নবীর খানদান সামনে রাখিয়া নাম দিয়া। আবার জানি রাখো, যার যত উপাধি আছে, আলাউদ্দিন নাই তো, আলাউদ্দিন চৌধুরী না, চৌধুরী আলাউদ্দিন না, আলাউদ্দিন অমুক মজুমদার, তালুকদার, বড় বইয়া, মাজার বইয়া, লস্কর, এটা প্রথমে নেই। আর রসুল্লাহর খানদানোর উপাধি যেগুলো বাদেনি, শেষ হয়েছে বাদে, সৈয়দ বাদেনি, মনে রইব নি? মনে রইব, সৈয়দ হইয়া বাদে নাম হইতা, আর বাকি আল্লাহর নাম হইয়া বাদে উপাধি। ও নবীর গড় বানাইছ। গাছরে আল্লাহর হাবিবে ফরমাইছেন, তুমি যাও কি জায়গা
গাছ জাগাতকে সেই ব্যক্তি আল্লাহর হাবিবের হাতে হাত রাখিয়া কলিমা পড়িয়া মুসলমান হইলা। এরপরে আল্লাহর বান্দা এখন ইয়া রাসূলুল্লাহ আপনার দোহান হাত আমার এবার করি দেখুয়া রাসূলুল্লাহ হাত মারক বাহির করিয়া দিলা, হাত ধরিয়া সুমা লইলা। ইয়া রাসূলুল্লাহ আমি শান্তি নেই, আপনার দোহান কদম, ও বেটার বাবা সাহেব আপনার দোহান কদম আমারে বাহির করিয়া দেখুয়া আমি সুমা লই, ফারে কি ফারেনি? আদাবুল মাফরাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখান বার করলে পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম দরিয়া সুমা লইলা। এখন ভারে না, এখন ভারে না। মান কাব্বালা কাদামা উম্মিহি ফাকান্নামা কাব্বালা আতাবাতিল জান্নাহ, যে মানুষে তার মার পায় দরিয়া সুমা লইছে হে যেমন বেহেশতর চৌকাটো সুমা দিছে। মক্কার গরো গেলে আরশের একটা ছায়া পাওয়া যায় যেটার নাম হইল রুকনে মনি। তোমার গরো যারার মা জমিন আসন জানি রাখো, তোমার মার কদম দরিয়া সুমা লইবাই, বেহেশতর চৌকাটো দরিয়া সুমা লইলাই। আল্লাহর হাবিবের কদম সুমা দেওয়ার পরে আবার কইছে ইয়া রাসূলুল্লাহ আমি শান্তি নাই, আপনি আমার ইজাজত দেখো আমি আপনারে সজিদা করিলাই। আল্লাহর হাবিবে ফরমাইছেন হুঁশিয়ার, নিষেধ দিছি দিনে না। আল্লাহর হাবিবের সামনে আব্দুল্লাহ ইবনে রাওয়াহায় গাদার সেনার খুশবুর কথা হওয়ার লগে লগে আল্লাহর হাবিবি অস্বীকার করলা না। রাসূলুল্লাহ ফরমাইন আমি যদি আল্লাহ ব্যতীত কারুরি সজিদা করবার হুকুম দিতাম তাহলে বেটাই ধরে কইলাম মানে তোমরা তোমার বাবারে সজিদা করো, আর বেটিন ধরে কইলাম মানে তোমরা তোমার স্বামীরে সজিদা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হও। এই ঘরের দাম আছেন, এই ঘর থেকে যারা বাহিরে যাইবা আলিম হইবেন না। আগে মাদ্রাসার যখন যাইতাম ওয়াজও খুব একটা বেশি করে মনে নাই, মাদ্রাসার ওয়াজও গেলে আগে ডরাইতাম না, এখন ডর লাগে তালেবা দেখি আর না এর ঘরে ঢুকলে। কেননা এই জাতীয় মাদ্রাসার যারা পড়ে তারা যখন আটিয়া যায়, আঠিয়া যাইতে ফরিষ্ঠ হলে তারার ডানা পাওয়ার নিচে বিছাইয়া দিলা। আমার পাওয়ার নিচে ফরিস্তার ডানা নাই। আবার জানি রাখো যে তালে বকলে পড়ো রায়, তুমি তাই যদি আল্লাহর যাতে তোমার তামরে আলিম বানাইলা সেই ইচ্ছা বড় হায়াত আল্লাহর যাতে দেখুয়া দোয়া করবা। আলিম যেদিন হই যাইবা তোমার কলমর খস, কলমর খস যে উঠাইনি খসর দাম কত হানাইব, শহীদর রক্ত থাকি আরো আলিম হলর কলমর খসর দাম আরো বেশি হয়ে যায়। আমি আপনার সামনে আয়াত পড়েছি ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। আল্লাহর নবীরে যদি কোনো মানুষে কষ্ট দেলায়, এখন আল্লাহর নবী নাই, নাউযুবিল্লাহ, নবী নাই নি, এখন কোন নবী? এই নবীর জবানা কিয়ামত পর্যন্ত নিনা। বুখারী শরীফের হাদিস, একদিন আল্লাহর হাবিবের খেদমত একজন ব্যক্তি গেছেন, তার নাম হইল ওয়াহশী। গিয়া চাইছেন আল্লাহর হাবিবের হাত বারক হাত রাখিয়া কলিমা পড়িতা। আল্লাহর হাবিবের হাত মুবারক যারা হাত রাখিয়া কলিমা পড়িলায়, ইবনে হজর আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নন মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান ওয়া মাতা আলাল ইসলাম। সাহাবীর তারিফ যাইন আল্লাহর হাবিবের হাত মুবারক হাত রাখিয়া কলিমা পড়িলেইবা এনকি তইবা সাহাবী রাসূল মাদ্রাসাত ভর্তি হইলে নেশাব হওয়া যায়, হাফিজ সাহেব হওয়া যায় না, কারি সাহেব হওয়া যায় না, মৌলানা সাহেব হওয়া যায় না, পড়া লাগে। সারাটা কোরআন শরীফ মুখস্থ হওয়ার পরে তেনে হাফিজ সাহেব হইব, 6 বছর দারুল কিরাত পড়ার পরে কারি সাহেব হইবা, 10 বছর 12 বছর মাদ্রাসা পড়ার পরে মৌলানা সাহেব হইবা। এর আগে নাই। আল্লাহর হাবিবের হাত রাখিয়া কলিমা পড়ার লগে লগে উপাধি হয়ে গেছে সাহাবী। আর আল্লাহর হাবিবে ফরমাইন আসহাবী কান্নুজুম, আমার সাহাবী হল আসমানের তারার মতো। বিআইহিম ইক্তাদাইতুম, তোমরা যে কোনো সাহাবীর ভাই লক্ষ্য করো তোমরা ফতইবাই। এই আল্লাহর হাবিবের হাত রাখিয়া কলিমা পড়ার পরে সাহাবী রাসূল হইবা, আমরা লাভ হইব নি না? আল্লাহর হাবিবে ফরমাইলা কদম লও, তুমি কলিমা পড়িয়া আমার সাহাবী হইতে তোমার লাগে শর্ত আছে, শর্তকে যদি মানো তাহলে কলিমা ভড় খামাইব, আর শর্ত যদি মানো না তাহলে তোমার কলিমায় তোমার ব্যস্ত নিত নাই।
সাহাবায়ে কেরাম হল আশ্চর্য, কোন মানুষের ব্যাপারে আল্লাহর হাবিবে শর্ত লাগাইলেন, এনে কোন শর্ত লাগাই না। তখন আল্লাহর হাবিবে ফরমাইলা, তুমি কলিমা পড়ো, তোমার লগে শর্ত হইল বুখারী শরীফের হাদিস, আমি যতদিন জমিন থাকবো ততদিন তোমার মুখ ইকান আমারে দেখাইবাই না, তোমার মুখটা আমার থাকি লুকাইয়া রাখবাই। যদি রাখতে পারো তাহলে তোমার কলিমায় তোমারে ব্যস্ত নিতে পারবো, আর যদি লুকাইয়া রাখতে পারো না, সামনে পড়ি যাও, তাহলে তোমার কলিমায় তোমারে পাশ দিয়া নিত নাই। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিবে ফরমায়, ঈমান এমন এক বস্তু, এটা আনার পরে জীবনে যত ভুল আছে সব, ইন্নাল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, ইসলাম আনার পরে অতীতে যত ভুল হইছে সব শেষ, একটাও নাই। ওয়াহশিরে আল্লাহর হাবিবে জানাই, তোমার মুখ ওখানে আমার থেকে লুকাইয়া রাখবাই। সাহাবায়ে কেরাম হলে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ কোন কারণ? বলে ওয়াহশি আমার চাচা হামজারে শহীদ হল, তার কলিমা এটা মা হইতো নাই। আমার সামনে পড়ার লগে লগে যখন মনে আইব এই ওয়াহশি আমার চাচা হামজারে শহীদ করছে, তার নামাজ, তার রোজা, তার কলিমা, তার যাকাতে তারে ব্যস্ত দিতে পারতো নাই। আল্লাহর হাবিব রে কষ্ট নাই, রাসূলুল্লাহর চাচা মানলে চাচা আব্বাস আর মানুষ না, চাচা আবু জাইদা আছেন না। রাসূলুল্লাহর দুই চাচা, নেশাবরে খাওয়া লাগে না, সুইচ চাবরে খাওয়া লাগতো নাই। যখন লিখতাম আচ্ছা সান্দা করতাম কি এমএলএ আসুন তো, আজ নাই যে টাইম বুটো নাই, বহুত জায়গা থাইছি আমি, অনেক মসজিদ গেছে, আল্লাহর গাট পায় সাইতে ডর করে নাম কইতাম নাই এরিয়া টাইম গেছে যাওয়ার তখন এরি ও যে বইছি আপনি আমি আজকাল দিয়ে পড়ি যাই, ও গাট ওখানে ওয়াল গুলি তার দেখতে দিয়ে আসছো। আমি এমএলএ সব আইসেন, আপনার সাবর কিতা লাগে মাত্র সব তাইন হইল আচ্ছা। আমিও ল্যাম নিবার আগে ফাল মারে, আপনারা কিছু পয়সা দিতা মাদ্রাসা দিতা, ওয়াজ এটা বুঝাইছেন না, বুঝাইছো না, উঠো নাতে উঠো না আমারে নাই মাদ্রাসা স্বেচ্ছাবর আত দেও, আপনারা যেটা দিবা এটা খামো লাগবেন না, হো না সাবুদ্দিন সিমেন্ট লাগে কো অবস্থা, বেজান লাগে, যতজনে এনে সিমেন্ট দিবা স্বেচ্ছাবাস দোয়া করবা। আমরা 3 রুম হইতো সিমেন্ট দেও সাইন শিহাবুদ্দিন চৌধুরী টাইম দিবা, এক বেকার খেয়ে দিতে দেও না। আপনারা একজনে লেখক আছে, আপনার নাম তালানহুরে ওসিলা লইয়া দোয়া করার লগে লগে মেঘ দিয়া মানুষে শান্তি হল্লায়। আল্লাহ তোমার নবীর খানদানোর নামর মদরসা, তোমার নবীর খানদানোর হাত আমরা লগে আছে আল্লাহ। আল্লাহ খাতিরাই আমরা দুয়ারে কবুল ফরমাও। তোমার যত বন্ধ হলে সিমেন্ট দিয়ে তোমার নবীর গোর দে সুন্দর হতরা আল্লাহ। আল্লাহ এরার সমস্ত শরীর দে জীবন রে শরীয়ত সম্মত ভাবে ওলা সুন্দর বানাই দিলাও। এরার অন্ধকার কবরবাসী হলর কবর দে আইসবেস্টি সিমেন্ট লাগাইয়া সুন্দর করি দিলাও আল্লাহ। তোমার বন্ধ হলে হাত আর পকেট খালি করি লইছেন, আমার বড় লজ্জা লাগে আল্লাহ। তোমার বন্ধ হলর হাত আর পকেট আপনি জমিনও খালি রাখিও না, হালাল রুজি দিয়ে হাত রে পকেট আপনি ভর্তি করি রাখিও আল্লাহ। আল্লাহ এর অন্ধকার খবরবাসী খালি কবর ফালাইয়া তুই আইসেন, সারার কবর আইজ আপনি রহমত নাজিল ফরমাও আল্লাহ। উজান দিন নোয়াবাড়ির সাবর বেমারে শিফা দেও, হায়াত রে বাড়াই দেও আল্লাহ। পুণ্যবাড়ি সবার হায়াত রে বাড়াই দেও। নবী হয়েছি না তোমার নবীর খানদান হয়েছি আর আল্লাহ। আমরা থাকি চিনাই না চিনাইয়া নে আমরা রে ওকুলি বানাইও না। বিশ্বর জমিন আপনি রহমত নাজিল ফরমাও, ভারতের জমিন রহমত নাজিল ফরমাও। যে ভারতের জমিন প্রত্যেক ধর্মের মানুষ আমরা এক জায়গায় বাস করি আর আল্লাহ আমরা ঐক্য আপনি বজায় রাখো আল্লাহ। আমরা লগে আমরার পর্দার আড়ালের মা বোন হলে আপনি মাফ করি দেও আল্লাহ। আমার মতো মা হারা বাবা হারা যতজন আমরার মা বাবার কবর রহমত নাজিল ফরমাও আল্লাহ। যারা মা বাবা জমিন হায়াতে তৈয়বা নসিব ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।